মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সুপারের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এবং সুপারকে বিক্ষোভ দেখানোর পর বুধবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সেখানে এলেন জেলা শাসক জিতেন যাদব। উল্লেখ্য যে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সুপারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্টাফরা। অভিযোগ, সুপারের বিরুদ্ধে মুখ খুলতে চাইলেই কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো। আর এই গুরুতর অভিযোগ, সুপার ধর্মীয় পরিচয় দেখে পক্ষপাতমূলক আচরণ করতেন। এক চুক্তিভিত্তিক সুপারভাইজার কলমে চিকিৎসকের রোস্টার থেকে শুরু করে হাসপাতাল নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে অভিযোগ, ছুটির জন্য মোটা টাকা দাবি করা হতো। নার্সিং স্টাফদের অভিযোগ, তারা হোস্টেল নিরাপত্তাহীনতায় ভুগতেন। কর্তৃপক্ষকে জানানো হলে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এমনকি হাসপাতালেও নিরাপত্তাহীনতায় ভুগতেন এমন তাদের অভিযোগ। কারণে অকারণে মিটিং এ অপমানিত করা হতো, আর এই কারণে অনেকেই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। জেলা শাসক জিতেন যাদব মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সূত্রের খবর, হাসপাতালের মান উন্নয়ন সহ একাধিক অভিযোগের বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এদিন। জেলা শাসকের কাছে তাদেরকে কাছে পেয়ে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতালের মান এবং পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। জেলা শাসক তাদের আশ্বস্ত করেন, ধীরে ধীরে হাসপাতালের মান উন্নয়ন করা হবে এবং তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে মাননীয় জেলা শাসক মহাশয় এবং তার সাথে আমাদের এডিএম স্যার, এডিএম হেলথ যিনি, এবং আমিও ছিলাম। মূলত আমাদের একটি উদ্দেশ্য ছিল যে হসপিটালের পরিষেবা নিয়ে যে কমপ্লেনগুলো মূলত উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা হসপিটালে যারা বিভিন্ন ডাক্তার, নার্সেস স্টাফ যারা ছিলেন তাদের সাথে আমরা একটা ছোট মিটিং করেছি। তাদের গ্রিভান্সগুলোও মোটামুটি শোনা হয়েছে, আমরা বুঝতে পেরেছি এবং জেলা লেভেলেও থ্রু সিএমও ডিএম স্যার কাছে একটা রিপোর্ট জমা করেছেন। তো ডিএম স্যার যেটা আমাদের প্রাথমিকভাবে যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে প্রথমে পরিষেবা নিয়ে আমরা কথা বলবো, পরিষেবা এবং হাসপাতাল চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাকি যারা রোগী বা তাদের পরিজন যারা আসছেন তাদের যে পরিষেবা, সেই পরিষেবা যেন কোনো রকম ঘাটতি না হয়। হসপিটালের বিভিন্ন অভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলাদা করে আমরা দেখছি এবং পুরো বিষয়টাই স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। তো যেরকমভাবে স্বাস্থ্য ভবন থেকে ইনস্ট্রাকশন আসবে আমরা সেরকমভাবে অ্যাক্ট করা হবে রিগার্ডিং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা গ্রিভান্স যা আছে নার্সিং স্টাফ বা ডাক্তারদের বা আদার যারা ব্লাড ব্যাংকের যারা কর্মচারী তাদের। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে হসপিটালের পরিষেবাটাকে ফিরিয়ে আনা।